থেকে 11:30টার দিকে এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। ওনারা বহুদিন যাবৎ লাইনে গ্যাস পাচ্ছে না, গ্যাসের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এখানে সকল ভুক্তভোগী এবং গৃহিণীরা এবং বিভিন্ন সাধারণ জনগণ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করে এবং তাদের একটাই দাবি, তিতাস কর্মকর্তারা যতক্ষণ মধ্যে এসে তাদের আশ্বাস না দিবেন যে গ্যাস তারা পাবে, ততক্ষণ মধ্যে তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় জনগণের ভোগান্তি। তবে এখানে সকল জনগণ যারা ভুগছে তারাও একমত প্রকাশ করে এবং এই অবস্থান কর্মসূচিটি পালিত হয়। এরপর আমরা জানতে পারি তিতাস গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের আশ্বস্ত করার পরে তারা এই অবস্থান কর্মসূচিটি প্রত্যাহার করে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সমগ্র যাত্রাবাড়ি তথা মহাসড়কটি অবরুদ্ধ ছিল। জনতার কণ্ঠস্বর থেকে কাউসার আহমেদ, যাত্রাবাড়ি, ঢাকা। কি চাই? গ্যাস নাই আমাদের, সেই দিয়ে লাগাই। গ্যাস যদি না আসে আপনারা কি করতে যেতেছেন এখন? যে পর্যন্ত গ্যাস না আসবে সে পর্যন্ত আমরা এখানে অবরোধ করবো। অবস্থান ধর্মঘট করতে যাচ্ছেন। আপনারা কি চাইতেছেন গ্যাসটা দ্রুত আসুক? আমাদের দাবি গ্যাস সমস্যা দ্রুত নিরসন হোক। আমরা চাই যে আমরা শান্তিতে দুমুঠো ভাত খেতে পারি। আমরা দিন এনে দিন খেতে খাওয়া মানুষ, আমাদের এত সামর্থ্য নেই যে আমরা সিলিন্ডার কিনে পাক করে খাবো। ওই আছে কথা দরকার নাই, আমাদের এখানে এইগুলো কথা এত মিষ্টি কথা বলে আমাদের এই চিটাগাং রোড দিয়ে পতন করাবো যদি আমাদেরকে গ্যাস পর্যাপ্ত পরিমাণে না দেয়। আমরা কি চেয়েছি? আজকে দিনের পর দিন আমরা নির্যাতিত হয়েছি, দিনের পর দিন আমরা একইভাবে। আমাদের দাবি গ্যাস সমস্যা দ্রুত নিরসন হোক।